আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি হলো চুটকি সেমাই, যেটা সেমাই পিঠা বলে, বা এই যে হাতে কাটা সেমাই, যেটা এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। তো আমরা এটা চুটকি সেমাই বলি। এটা নিয়ে আসছি 200 গ্রাম। তো এটা এনে এখন এটা কালকে নিয়ে আসছিলাম। তো এখন রান্না করব। আয়তের বাবা বলতেছে যে সুন্দর করে রান্না করো। তো এটাকে আমি রান্না করব। তো আমি রাইস কুকারে রান্না করব। গ্যাসে রান্না করলে শুধু এই গ্যাসটা অপচয় করা হবে। আমি যতটুকু সম্ভব যা কিছু পারি রাইস কুকারে করার চেষ্টা করি। তো রাইস কুকারে আগে আমি পানি বসায় দিয়েছিলাম। তো পানিটা যখন বলক চলে আসছে, আমি এখানে পরিমাণ মতো এই সেমাইটা দিয়ে দিছি। দিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে দিব আর কি। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন দলা পেকে না যায়। এটা সুজির মতো দলা পেকে যায় আর কি, যেন একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন দলা না পেকে যায়। তারপর আমি এইদিকে হলো এই যে কিশমিশ, তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি, আর এই যে এটা হলো বাদাম। তো এগুলো আমি সুন্দর করে বাদামগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে আমি রেখে দিছি। এগুলা দিয়ে দিব, এখন না পরে দিব। তো যখন দিব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি ঘি নিয়ে নিছি। তো এখানে ঘিও লাগবে, একটু মজা করে রান্না করতে চাইতেছি। এখানে আমি ঘি দিয়ে দিব। আর এই তো এখন আমার এদিকে সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি 80% সিদ্ধ করে নিব। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো আমি রাইস কুকারের লাইনটা অফ করে দিছি। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না। তারপর দুধে দিলেও আবার আর একটু সিদ্ধ হবে, পরে একদম বেশি নরম হয়ে যাবে, একদম জাও হয়ে যাবে। আর এখন আমি আবার রাইস কুকার থেকে আবার ভালোভাবে ধুয়ে বসাই দিয়ে তারপর আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে তারপর একটু ঘিটা গরম হয়ে গেছে। তো যেহেতু রাইস কুকারটা গরম ছিল, ঘিটা দেওয়ার সাথে সাথে একদম গলে গেছে। এই তো আমি ঘিটা দিয়ে তারপর এখানে দিয়ে দিব বাদাম, তারপর কিশমিশ, এগুলো দিয়ে একটু ভেজে নিব আর কি। বাদামগুলা কিশমিশগুলাকে হালকাভাবে একটু ভেজে নিব, ঘিয়ের মাঝে ভেজে নিব। তো ঘিটা যখন একটু মানে ভাজা হইতেছে, এত সুন্দর একটা মিষ্টি স্মেল আসছে। আয়তের বাবা বাইরে ছিল, বলতেছে কি রান্না করতেছো, এত সুন্দর স্মেল আসছে। তো দেখে খুশি হয়েছে যে ভালোই হয়েছে, এটা রান্না করতেছো, আমার খেতে মন চাইতেছিল। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই তো আমি এটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। এমনভাবে ভাজা যাবে না যেন পুড়ে যায়, তো যেন পুড়ে না যায়। আর রাইস কুকারের লাইন কিন্তু মিডিয়াম লো হিটেই থাকে। তো এটাকে লো হিটে আমি ভেজে নিচ্ছি। তো গ্যাসে যদি রান্না করতাম তাহলে বলতাম যে লো হিটে ভেজে নিচ্ছি। তো রাইস কুকারের লাইন কিন্তু লো হিটেই থাকে আর কি। তো আমি এটাকে দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিব হলো লিকুইড দুধ। এটা হলো আমাদের গাভীর দুধ। তো এই দুধটা আমি দিয়ে নিচ্ছি। তো আজকে রান্না করতেছি কারণ আজকে মাশাআল্লাহ আমাদের গরুটা অনেক বেশি দুধ দিছে, এই জন্য রান্না করতেছি আজকে। তো আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে আবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেছি যে দুধ আরও দিব কিনা। তারপর আয়তে বাবা বলতেছে যে দেখো দুধ আরও লাগলে আরও দিয়ে দাও, পানি দিও না, পানি দিলে হয়তো বা ভালো লাগবে না। তো আমি এটাকে পানি ছাড়া দুধ দিয়ে রান্না করব, একদম টাটকা দুধ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিছি। তারপর দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি আর 2টা এলাচ ফাটিয়ে তারপর দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি আবার আর একটু নেড়ে চেড়ে দিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আয়াত কালা করতেছিল, এই জন্য একটু কচমচো আওয়াজ হচ্ছে। আর এই পাশে হলো ওই যে আমি যে সেমাইটা সিদ্ধ করে রাখছিলাম, তো এটাকে আমি ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যেন পানিটা ঝরে যায় আর কি। আর এখন আমি দিয়ে দিব সেই দুধের মধ্যে। আমি এখানে কিন্তু আরও দুধ দিয়েছিলাম, সেটা আমি অ্যাড করতে মনে ছিল না, এই জন্য অ্যাড করি নাই। আর এখানে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যে কে কেমন চিনি খায়, মিষ্টি পছন্দ করে এরকম দিয়ে দিবেন। তো আয়াতের বাবা অনেক বেশি মিষ্টি পছন্দ করে, এই জন্য আমি একটু বেশি মিষ্টি দিচ্ছি। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি আবার লবণ দিতে ভুলে গেছিলাম, একদম মনে ছিল না। তো হঠাৎ মনে হলো যে লবণ দেই নাই। তো লবণটা দিয়ে আমি আবার একটু
এটাকে জাল করে নেব। এটার মধ্যে ভালো করে বলক আসতে হবে। দুধটা কিন্তু আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম, একদম ঘন করে নিয়েছিলাম। আর এখন এই যে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিব হলো গুঁড়া দুধ, ডানোর যেই দুধটা, আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কোনো কিছু দিয়ে পরিমাপ করে দেই নাই, আমি আমার চোখের আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি। তো এখানে গুঁড়া দুধটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব। তো এখন দুধ কিন্তু অনেকটাই কমে গেছে, একদম ঘন হয়ে আসতেছে। আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা আমি ভাবছিলাম যে গরম ইয়ের মধ্যে দিব, দুধের মধ্যে, এটা নাকি দলা পাখি যায় নাকি আল্লাহ জানে, তো দলা পাখি যায় নাই। তো এখন আমি এই সেমাইটাকে আবার দিয়ে দিব দুধের মধ্যে। তো দেখেন আমার দুধটা একদম অনেকটা কমে গেছে, দেখতেই পারতেছেন, দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো এটা একদম একটা ঘন হয়ে গেছে। তো ঘন হয়ে যাওয়ার পর আমি এই সেমাইটাকে দিয়ে দিচ্ছি। সেমাইটাকে দিয়ে একদম ভালোভাবে সবগুলা সেমাই দিয়ে দিব। সেমাইটাকে দিয়ে তারপর আমি আবার এটাকে নেড়ে চেড়ে নিব। তো আমার খুন্তি মানে খুসুন যেটাই বলেন, তো এটা সব কিছু রান্না করে, তো এটা আমি আর ঘরে আনতে মনে নাই, এই জন্য আমি ছোটো চামচ দিয়ে আর কি রান্না করতেছি। তো ঘিটা দেওয়ার কারণে এত বেশি সুন্দর একটা স্মেল আসতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল স্মেলটা। এতের বাবা বলতেছিল ঘি দিয়ে বাচ্চা অনেক ভালো লাগবে হয়তো বা। তো এখন দেখেন কত সুন্দর একদম ঘন হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। লেগে গেলে কিন্তু একটা পুরা স্মেল আসবে, ভালো লাগবে না। এই জন্য আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি। তো এখন আমার অলরেডি রান্না করা হয়ে গেছে। এটা চুলা মানে রাইস কুকার লাইনটা অফ করে নিলে এটা আরও ঘন হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর একদম ঘন হয়ে গেছে, আর উপরে দুধের শর্ট পড়ছে। তো দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। তো এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো ফার্স্ট টাইমের তুলনায় এটা ভালোই ছিল, আমার কাছে ভালো লাগছে। আয়াতের বাবা খেয়ে অনেক বেশি ভালো লাগছে বলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো আল্লাহ হাফেজ, টাটা।